হ্যালো বন্ধুরা, আজকে অনেকদিন পর আমি আমার চ্যানেলে ফিরলাম। ওয়েলকাম ব্যাক তোমাদের বলা উচিত না ওয়েলকাম ব্যাক আমার নিজেকে বলা উচিত, জানি না। আমি আবার কাম ব্যাক করতে চাই। আশা করি তোমরা সবাই আমাকে সঙ্গ দেবে। ফেসবুকে যারা তোমরা আমার সাথে কানেক্টেড আছো তারা দেখেছো আমি প্রচুর কুকিং ভিডিও বানিয়েছি। চলো আজকে একটা সুন্দর রেসিপি বানানো যাক। এই কাম ব্যাক উপলক্ষে আজকে বানাবো ছেঁড়া পরোটা, যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একটা দারুণ ফেমাস জিনিস। প্রথমেই বলে রাখি, এই ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা বানাতে গেলে একদম নরম করে ডো মাখতে হয়। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। এতে কোনো আটা ইউজ করা যাবে না। ময়দায় 1 চামচ নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে একদম নরম করে মাখতে হবে, ঠিক যেরকম কানের লতি নরম থাকে সেরকম। কিন্তু ব্যবহার করছি ঠান্ডা জল, গরম জল কিন্তু দেওয়া যাবে না। ঠান্ডা জল দিয়ে যতক্ষণ না একদম নরম এবং আঠালো হচ্ছে ডোটা ততক্ষণ মাখতে হবে। দেখো ঠিক এই রকম চটচটে হবে। এই অবস্থায় আমি হাত ধুয়ে এই মাখাটাকে কিন্তু 20 মিনিট রেখে দেব। উপরে একটু যদি অয়েল ছিটিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। তো এইভাবে 20 মিনিট রাখার পর ডোটা আরেকবার একটু তেল দিয়ে মেখে নিতে হবে। ওপর দিয়ে চাপড়ে চাপড়ে মেখে নিয়ে আবার ঢেকে রেখে দেবো 20-30 মিনিটের জন্য। রাতের ডিনার যেহেতু সাথে একটা তরকারি করতে হবে, তাই জন্য আমি ভাবলাম একটু আলুর দম করা যাক। আলুর দমটা ঠিক পেটাই পরোটায় যেরকম বানায়, দোকানে গেলে আমরা যেরকম খাই ঠিক সেরকম করেই বানাবো। একটু তেল মশলা কম থাকবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে না। তো সেরকমভাবেই একটু কষা কষা বা একটু পাতলা কারি দিয়ে পেটাই পরোটাটা খেতে কিন্তু ভালো লাগে। আমি সেরকমভাবেই আজকে কারিটা বানাচ্ছি। এটার রেসিপি আমি আরেকদিন দেবো, যদিও এটার রেসিপি দেওয়ার মতন কিন্তু কিছুই নেই। আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো দিয়ে যেরকমভাবে আলুর দম রান্না করে সেরকমই, শুধু এটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে আর মশলার পরিমাণটা একদম অল্প দিতে হবে। আসলে আমিও কিন্তু এই ফার্স্ট টাইম পেটাই পরোটা করছি। আগে দোকানে অনেকবার দেখেছি, আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন পেটাই পরোটা মানে খাওয়াটা আমাদের জন্য ম্যান্ডেটরি। আমরা খাবোই, এতই পছন্দ আমাদের। তাই জন্য বাড়িতে এই রেসিপিটা বানাবো না সেটা হয় না। আমার এই কিচেনটা না নতুন হয়েছে, উপরে দক্ষিণের বাতাস খেতে খেতে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। একপাশে পেটাই পরোটার সরঞ্জাম হচ্ছে, আরেকদিকে আলুর দম বসিয়ে দিয়েছি। এই মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আলুটা দিয়ে ঢেকে নিয়ে আবার পেটাই পরোটার দিকে নজর দেব। এবার কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। আমি ওই যে নরম ডোটা ছিল ওটাকে নিয়ে আরো ভালো করে মথে নেব। নিয়ে এবার লেচি কেটে নিতে হবে। লেচিটা কাটার সময় একটু ঝামেলা হতে পারে, কিন্তু হাতে একটু তেল মেখে নিলে আর অসুবিধা হয় না। একটু বড় বড় করে লেচি কাটতে হবে, কারণ পেটাই পরোটার সাইজটা যদি একটু বড় না হয় তাহলে কিন্তু ওই পেটাইটা করা যাবে না। পেটানোতে কিন্তু সমস্যা হবে ছোট ছোট পরোটা করলে। তো এই যে দেখছো, আমি এবার গোল গোল করে কিছুক্ষণ রেখেই আবার বেলা শুরু করে দিলাম। এই বেলার মধ্যে কিছু টেকনিক্স আছে। বেলতে গেলে কোনো রকম ময়দা বা আটা আর সঙ্গে বেশি তেল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু পরোটা বেলতে গেলে সরে যাবে। সবচেয়ে বেটার হয় যদি বেলন ইউজ না করে যদি হাত দিয়ে এরকমভাবে গোল করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। এবার মাঝখানে বেলার পর একটু তেল আর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে ঠিক এরকমভাবে ভাঁজ করে সাইড করে রেখে দেবো। তারপরে এক এক করে বেলবো ফাইনালি। তো এরকমভাবে করে কিন্তু সব কটা রেডি করে নিতে হবে। এবার ফার্স্ট যেটা রেখেছিলাম সেটা আমি এবার তোমাদের বেলে দেখাবো। বড় সাইজের কোনো চাটু বা এরকম লম্বা চাটু থাকলে কিন্তু তোমরা এই পরোটাটা খুব ভালোভাবে করতে পারবে। এই চাটুটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, চাইলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমরা এই চাটু কিনতে চাও তাহলে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। এই চাটুগুলিতে ধোসা পরোটা একটু বড় সাইজের করতে কিন্তু সুবিধা হয়, কিংবা গোলা রুটিও করতে পারো। আর ননস্টিক যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসে।
তো এই পরোটাটা ভাজার মধ্যে কিছু টেকনিক্স আছে, যেমন প্রত্যেকটা দিক যেন খুব ওয়েল ভাবে প্রিপেয়ার করা যায়, ভাজাটা খুব ভালো হয়। ওপরে এরকম বারবার তেল স্প্রে করতে হবে এবং চেপে চেপে প্রত্যেকটা কর্নার খুব সুন্দরভাবে ফ্রাই করতে হবে। আর যদি অসুবিধা হয় বারবার করতে, তাহলে কিন্তু ভাজ করে নিয়ে এরকমভাবে তোমরা ফ্রাই করতে পারো। তো ভাজ করে নিয়ে একটু গরম থাকা অবস্থাতেই যতটা পারবে রোল করে নিয়ে এবার মনের যত রাগ আছে এরকমভাবে কিন্তু পেটাতে হবে। তো বেশিক্ষণ পেটাতে লাগবে না যদি প্রসেস ঠিকঠাক থাকে, 2-3 বার পেটালেই কিন্তু পরোটার লেয়ার খুলে আসবে। আর সবসময় মনে রাখবে প্রসেস যদি ঠিক থাকে তাহলে পরোটার লেয়ার খুব সুন্দর করে খুলে আসে, বেশি পেটাতে হয় না। এই দেখো লেয়ার কিন্তু অলরেডি ভেতর থেকে খুলতে শুরু করে দিয়েছে এবং ভেতর থেকে খুব সফট আর ওপর দিয়ে হালকা ক্রাঞ্চি থাকবে। এটাই কিন্তু পেটাই বা ছেঁড়া পরোটার বৈশিষ্ট্য। সত্যি কথা বলতে পেটাতে পেটাতে আমার চারদিকে কিচেন এত মানে ময়লা হয়ে গেছিল, আমার হাজবেন্ড এসে বলছে কিচেনটা দেখতে আর কিচেন লাগছে না, মনে হচ্ছে সেই রাস্তার পাশে যে পরোটার দোকানগুলো থাকে ওরকমই লাগছে দেখতে। এখন নাকি ও বুঝতে পারছে দেখে যে ওইগুলো এতটা নোংরা থাকে কেন। স্বাভাবিক না, পেটাতে পেটাতে ওপরের যে ক্রাঞ্চি ব্যাপারগুলো থাকে ওগুলো তো সাইড হয়ে পড়ে থাকে চারদিকে। তো যাই হোক, জিনিসটা যে প্রিপেয়ার হওয়ার পরে এতটা টেস্টি এবং নরম তুলতুলে হয়, খেতে এতটা যে ভালো হয়, আমি খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম যে দোকানের থেকেও ভালো হয়েছে খেতে, সত্যি কথা। তো তোমরা যদি এই প্রসেসে পেটাই পরোটা বানাও, এটা কিন্তু দারুণ লাগবে খেতে, একবার ট্রাই করতেই পারো। কারণ সবসময় তো আমাদের পেটাই পরোটার দোকান সামনেও থাকে না, বা আমরা এমন একটা জায়গায় থাকি হয়তো সেখানে অ্যাভেলেবেল নেই। তো বাড়িতে যদি এরকমভাবে বানিয়ে নাও, অসাধারণ লাগবে খেতে। আমি তো আলুর দম করেছি সঙ্গে, তোমরা এর পাশে ঘুগনি বা করবে, যেটা দোকানে সাধারণত করে, আলু আর হালকা মটর দিয়ে ঘুগনি। পেটাই পরোটার সাথে এটাই কিন্তু সবচেয়ে ভালো যায়। তো আলটিমেটলি এভাবে সবকটা পরোটা আমি রেডি করে নিয়েছি এবং আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আলুর দমও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো, চলো সার্ভ করা যাক। দেখো দেখো কতটা দেবো দেখো। আর না, ঠিক আছে, আর খাও। আবার হেভি সুন্দর হয়েছে। কেমন হয়েছে? খুব দারুণ দারুণ। খুব দারুণ হয়েছে। কেমন হয়েছে? বেটার দ্যান দ্য অরিজিনাল। মামা কিরম হয়েছে? মামা ভালো বলো বলো, টেস্টি 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 বলো, টেস্টি 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 গুড।